বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের বাবা মা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। যে খবরে আমরা নজর রেখেছি, বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় এলেন তারা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো 12:20 নাগাদ আরজিকরের যে নিগৃহীতা, তার যে বাড়ির লোক রয়েছেন, তার বাবা মা এবং পরিবারের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু বিধানসভায় এলেন। যে ছবি আমরা দেখলাম, যে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আরজিকরের ভিকটিম ফ্যামিলি তারা বিধানসভাতে এলেন। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করতে পারেন। এছাড়াও তারা নওশাদ সিদ্দিকী, যে আইএসএফ বিধায়ক, তার সঙ্গেও তারা দেখা করতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমি আবার জানাচ্ছি, 12:20 নাগাদ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে ভিকটিম, সেই ভিকটিম ফ্যামিলি যারা রয়েছেন, তারা আমরা দেখলাম যে বিধানসভার যে মেন গেট, সেই গেটের সামনে তারা এলেন। ওই গেটের সামনে আসার পর তারা অন্য আরেকটা গেট দিয়ে তারা বিধানসভার মধ্যে ঢুকলেন এবং এই নিগৃহীতার পরিবারের সদস্যরা ছিলেন এবং নিগৃহীতা পরিবারের সদস্যদের সঙ্গে অ্যাকম্পানি করছিলেন বিজেপির নেতা সজল ঘোষ। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যে অ্যাসেম্বলিতে এসে, বিধানসভায় এসে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পারেন এবং তার পাশাপাশি আইএসএফ এর যে বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তার সঙ্গেও তারা দেখা করতে পারেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন। নিগৃহীতার পরিবারের সদস্যরা এই মুহূর্তে বিধানসভার ভেতরে রয়েছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমাদের নজর রয়েছে, বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, 12:20 নাগাদ তারা আসেন। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তারা বিধানসভায় আসেন। সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাদের। সেই সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও তারা দেখা করতে পারে। আরও একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এরপর তারা কি করবেন, কি জানতে পারছো? দেখো, এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেটা দেখা গেল, যে 12:20 নাগাদ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আরজিকরের যে নিগৃহীতার পরিবার, যে ভিকটিম ফ্যামিলির সদস্য যারা রয়েছেন, তারা এলেন আরেকটা গাড়িতে করে। সামনের গাড়িতে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং পেছনের যে গাড়ি, সেই গাড়িতে আরজিকরের ভিকটিম ফ্যামিলির যারা সদস্য, তারা বিধানসভার যে মেন গেট, অ্যাসেম্বলির মেন গেট, সেখানে তারা প্রথমে আসেন এবং সেখান থেকে তাদেরকে যে ডিরেকশন দেওয়া হয়, যে তথ্য দেওয়া হয়, যে আরেকটা গেট দিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে হবে। সেই মোতাবেক সজল ঘোষ গাড়ি ঘুরিয়ে বিধানসভার যে পেছনের দিকের আরেকটা গেট রয়েছে, টাউন হলের সামনে যে গেট রয়েছে, সেই গেটের সামনে তারা চলে যান এবং সেখান দিয়েই সজল ঘোষের সঙ্গে আরজিকরের যারা ভিকটিম ফ্যামিলির যারা সদস্য, তারা বিধানসভার ভেতরে আসেন। এই মুহূর্তে তারা বিধানসভার ভেতরে চলে এসেছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে তারা কথা বলতে পারেন। শুধু তাই নয়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার সঙ্গেও আরজিকরের এই ভিকটিম ফ্যামিলির যারা সদস্য, তারা কিন্তু কথা বলতে পারে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, তুমি কি জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে যে আমি যখন কথা বলছি, এই সময়ই কিন্তু নির্যাতিতার বাবা মা তারা দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুধু শুভেন্দু অধিকারী একা না, বিজেপির সমস্ত বিধায়করা তারাও কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং শুভেন্দু অধিকারী যেটা জানান, যে একেবারেই এর মধ্যে কোনো রাজনীতি নেই। তিনি বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতে এসেছেন এবং আজকে যেহেতু সংবিধান দিবস, তাই এখানে এই নির্যাতিতা ডাক্তার, তিনি এখনো পর্যন্ত বিচার পাননি। বিচারের বাড়ি নীরবে নিভৃতে কার্যে। সেই কারণেই তারা আজকে আমাদের সাথে দেখা করতে এসেছেন এবং আমরা শপথ নিচ্ছি যে রাস্তার আন্দোলন যেমন চলবে, আদালতে যেমন লড়াই চলবে, ঠিক একই রকম ভাবে বিজেপির সমস্ত বিধায়করা এবং কর্মীরা তারাও কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা দেখলাম যে নির্যাতিতার বাবা মা তারা দুজনেই রয়েছেন এখনো পর্যন্ত বিরোধী দলনেতার ঘরে
এবং তারপর নৌশদ সিদ্দিকীর সঙ্গেও তারা কথা বলবেন, তারা দেখা করবেন। মূলত যারা বিরোধী দলের সদস্য আছেন তাদের কাছে আজকে তারা এসেছেন তাদের বিচারের দাবিতে, বিচারের আশায়, এবং তার নির্যাতিতার বাবা এখন ওখানে ভেতরে বক্তব্য রাখছেন। এবং তার যেটা বক্তব্য যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য তার মেয়ে হাসপাতালে সেদিন ডিউটিতে ছিলেন, এবং এই হাসপাতালের মধ্যে যে তাকে এইভাবে নির্মমভাবে খুন হতে হবে তারা সেটা স্বপ্নেও ভাবেননি। এবং তারপর সরকারের থেকে যে তৎপরতা তারা আশা করেছিলেন সেই তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এটাই তারা বিরোধী দলনেতার কাছে তিনি অনুরোধ করছেন, এবং বিজেপি যারা বিধায়ক রয়েছেন তাদের কাছে তিনি অনুরোধ করছেন যাতে তার মেয়ের দুষ্কৃতীরা যাতে শাস্তি পায়, যারা তার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটালো তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই ব্যাপারে শুভেন্দু অধিকারী এবং বাকি বিধায়করা যাতে উদ্যোগী হন। এই ছবি এই মুহূর্তে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে, এবং এই মিনিট 3-4 হলো তারা এসেছেন, তারা কথা বলছেন, তাদের অভিযোগ, তাদের অভিমান, তাদের দুঃখ যন্ত্রণা সবটাই তারা বিধায়কদের সঙ্গে ভাগ করে নিতে চান। এবং তাদের দাবি যে সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলা চলছে, এখনো পর্যন্ত 1 মাস পর আবার হিয়ারিং আছে, কিন্তু এই সময়ের মধ্যে সিবিআই এর থেকে তারা যেটা আশা করেছিলেন তারা আশাভঙ্গ হননি, কিন্তু তারা কোথাও যেন তারা একটা মনে করছেন যে আরো একটু দৃঢ়তার সঙ্গে বিষয়টি ধরলে পরে হয়তোবা দ্রুত এই সমস্যার সমাধান হতো, এবং কারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে হয়তো চিহ্নিত করা সম্ভব হতো। আমরা দেখতে পাচ্ছি এখনো ভেতরে সেই ছবি যেখানে দাঁড়িয়ে বাবা এবং মা তারা হাতজোড় করে কাঁদছেন, এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক তারাও কিন্তু রীতিমতন মর্মাহত। তারাও কিন্তু এই যে দীর্ঘ আন্দোলন কোথাও না কোথাও তারাও কিন্তু পথে নেমেছিলেন, তারাও প্রতিবাদ জানিয়েছিলেন, এবং নির্যাতিতার বাবা মার দাবি বা অনুরোধ যে এই আন্দোলন যাতে শেষ হয়ে না যায়, কারণ তিনি মনে করেন যে রাস্তার আন্দোলন যদি শেষ হয়ে যায় তার মেয়ের বিচারের ক্ষেত্রটাও কিন্তু আরো বেশি সমস্যা সংকুলন হয়ে যেতে পারে। ফলে এই আন্দোলন যাতে জারি থাকে, রাস্তার আন্দোলন যাতে জারি থাকে, সেই দাবি নিয়ে, সেই অনুরোধ জানিয়ে যে তিনি কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে দেখা করলেন এবং তার কাছে সেই অনুরোধ জানালেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ নিহত চিকিৎসকের মা বাবার। যেমনটা জানা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে রয়েছেন তারা। তাদের এতদিনের অভিযোগ, অভিমান, যন্ত্রণা সবটাই ভাগ করে নিচ্ছেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে নয়, সেখানে বিজেপি বিধায়করা তারাও উপস্থিত রয়েছেন। বিরোধী দলের সদস্যদের সঙ্গে তারা দেখা করতে চাইছিলেন এবং দেখা করে জানাতে চাইছিলেন রাস্তায় যেভাবে লড়াই চলছে, আদালতে যেভাবে লড়াই চলছে, সে বিষয়ে যাতে আরো উদ্যোগী হন বিরোধী দলের সদস্যরা। যেমনটা জানা যাচ্ছে, বিরোধী দলনেতার ঘরে এই মুহূর্তে রয়েছেন আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। বিধানসভায় এলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। বেলা 12:20 নাগাদ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় আসেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ, সেই সঙ্গে বিজেপি বিধায়করা তারাও উপস্থিত রয়েছেন। এবং সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে যে এরপর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলতে পারেন তারা। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা চেষ্টা করছি যোগাযোগ করা। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা তারা বিধানসভায় এসেছেন।